নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সাথে কাঁকড়ার রেসিপি শেয়ার করব। আচ্ছা বলো তো, তোমরা কে কে কাঁকড়া খেতে ভালোবাসো? আমি কিন্তু খুব ভালোবাসি। আমার বাড়ির প্রত্যেকেই খুব ভালোবাসে। তাই কর্তামশাই আজকে বাজার থেকে এটা আমার জন্য নিয়ে এলো। 10খানা কাঁকড়া নিয়ে এসেছিল, কিন্তু সেগুলোকে এবার পরিষ্কার করতে হবে। তার জন্য নিলাম ভিনিগার। তোমরাও নিও বন্ধুরা ভিনিগার। নুন দিয়ে ভালো করে চটকাবে, দেখবি কাঁকড়াগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। এবার তেল নিলাম বেশি করে, নিয়ে কাঁকড়াগুলো নুন হলুদ মাখিয়ে ভাজা করার পর এইবার একবার পেঁয়াজ আর রসুনের একটা পেস্ট বানালাম। পেঁয়াজ নিলে দুখানা, কিন্তু রসুনটা একটু বেশি লাগবে। নিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে এবার বেশ ঝাল না হলে কিন্তু কাঁকড়া ভালো জমবে না। তাই জন্য বেশ ঝাল ঝাল করার জন্য দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর রসুনের সাথে 10টা কাঁচা লঙ্কা। আর এখানে দিলাম ঝালের গুঁড়ো 2 চামচ। তারপরে দিলাম হলুদ অল্প করে। আর তারপরে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। দেওয়ার পর ভালো করে কষাও কষাও, কষাতে কষাতে এইবার যখন দেখবি এইভাবে নাড়াতে নাড়াতে কষাবো। আর পরিমাণ মতো নুন দেব। এইবার দিয়ে দেবো 2টো টমেটো। টমেটোটাকে পেস্ট করে দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে আবারও করব নাড়াচাড়া। করতে করতে কষানোটা হলে এবার আস্তে করে জল ঢালবো। জল ঢালার পর আবারও নাড়া দেবো আর একটু করে ঢাকা দেব। সুন্দর একেবারে গন্ধ উঠেছে, মোমো করছে চারিদিকে। আবারও একটু জল দিলাম, যেহেতু জলটা শুকনো হয়ে গেছে। এবার কাজ আমার কী করার করব না, গরম মশলা দেব। গরম মশলা তো একটু দিতে লাগবে, তাহলে খেতে আরও স্বাদ হবে। তাই ওপর থেকে অল্প করে গরম মশলা ছড়িয়ে একদম রেডি হয়ে যাবে তোমার এই পছন্দের, আমার তোমার সকলের কাঁকড়া। জানি না তোমরা কে কে পছন্দ করো, আমাকে অবশ্যই জানিও তারা। আর এইভাবে রান্না করো, খেতে হয়েছিল দারুণ। কি বলবো, ভীষণ ভালো হয়েছিল খেতে জানো। বেশ ঝালটাও হয়েছিল আর জমে গেছিলো আজকের দুপুরের লাঞ্চটা। তাই করলাম তোমাদের সাথে শেয়ার। তো তোমরাও এভাবে বানিও। আর ভুলো না কিন্তু ভিনিগার দিয়ে ধুতে। যদি ভিনিগার দিয়ে ধোও, দেখবে ঝটপট কাঁকড়াগুলো পরিষ্কার হয়ে যায়। আর গায়ের যত নোংরা সব বেরিয়ে কড়ার মধ্যে চকচক করে। তো কেমন লাগলো জানিও। টাটা।